সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছে। ঘড়ির কাটার সময় হচ্ছে 9:20। কোহিনুদি মনে হয় চলে এসছে। এই ঢুকতে না ঢুকতে কার সঙ্গে ঝগড়া করছি? কি হয়েছে? আরে আমি তো তালা খুলে উনি আসছে, ওই তালাটা এরকম করে রেখে তুমি তালাটা দিয়েই আসবে। তুমি যাকেই দেখো তোমার রাখার দরকার নেই। না দরকার নেই, কে আসছে না আসছে দেখে রাখার দরকার নেই। তুমি তোমার তালাটা তুমি দিয়ে আসবে। লোকের উপকার করলে পরে এখন এরকমই হয়, এটা বাস্তব। যাই হোক, কি বলবো, সকালবেলা উঠেই তো এই শুরু হয়ে গেছে। আজকে ঘুম থেকে আমি উঠতে পারিনি, ব্লগও এডিট করিনি, ফ্রেশও হয়নি। তার আগে ভাবলাম ব্লগটা শুরু করি। যাই হোক, দু চোখ দেখায় অনেকে, আবার এক চোখ দু চোখ মানো। যদিও ব্লগ তোমরা দেখবে হয়তো বেলার দিকেই, কি রাত্রেবেলা, সকালবেলা তো আমি আপলোড এখন করতেই পারি না, একটু বেলা হয়ে যায়। এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, সিনটি ঘুমোচ্ছে। করে ওকে চুপ করো, নাহলে কথা বলতে পারবো না আমি। তুমি ওকে চুপ করো। অতনু গেছিল বাজারে, মাছ বাজার করে নিয়ে এসছে, কারণ মাছের কিছুই ছিল না ঘরে, তো মাছ বাজার করে নিয়ে এসছে। আর সিনটির জন্য লিচু, তারপর দেখলাম শাক, প্যাকেট থেকে যেটুকু উকি মারছিল সেটুকুই দেখতে পেলাম। ওই তো পরিষ্কার করতে যাবো ভেবেছে, আর ওই তো চিৎকার করছে শুরু করেছে। তার মধ্যে কৈনুক দিয়ে ঢুকতে ঢুকতে ঝগড়া করতে করতে ঢুকেছে। আজকালকার দিনে কারোরই উপকার করতে নেই। ভালো মানুষের করো, খারাপ মানুষের করো, কারোরই উপকার করবে না। তুমি যখন ঢুকবে, তুমি যখন দেখবে কেউ আসছে কি আসছে, তুমি তোমার ডিউটি তালাটা দিয়েই ঢুকবে। না হলে পরে আবার বলবে তুমি তালা কেন দাওনি, করনি। উপকার করলে পরেই উপকার উল্টে অন্যরকম কথাবার্তা। জামা কাপড়গুলো দেখো দুদিন ধরে এখানেই পড়েছে, কিন্তু আজকে এইগুলোর গতি করবো, বুঝলে। আর বাজার দেখো কি নিয়ে এসছে হলো। আমি তোমাদেরকে মাছ বাজারটা দেখাচ্ছে। এখানে ডিম এনে রেখেছে। আজকে যেহেতু আমি ঘুম থেকে উঠতে পারিনি, ওই জন্য আজকে অতনু খেয়ে যায়নি। কি সুন্দর ফাঁকতালে বেরিয়ে গেছে। ও ফাঁকতালে ও কৈনুদি বলছে দাঁড়াও। ফাঁকতালে অতনু বেরিয়ে গেল, খাওয়া দাওয়া হলো না। আমি এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করবো, তারপর কাজে হাত দেবো। প্রচন্ড খিদে পেয়েছে। ঘুম আজকে আর ভাঙছেই না, কি উল্টো পাল্টা, মানে যাদের চিনি না জানি না, অস্পষ্ট মুখ, তাদেরও স্বপ্ন দেখলাম। মানে কি সব স্বপ্ন, মানে কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই। হতে পারতো বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, মানে এইসব স্বপ্ন দেখতাম, কিন্তু উল্টো পাল্টা স্বপ্ন দেখলাম। ঘুমটা আরও ভেঙে গেল। আর আজকে আমাদের এখানে হচ্ছে ভোট, সবচেয়ে ইম্পর্ট্যান্ট দিন। ফোনে মেসেজ আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে শুধু ভোটটা গিয়ে দিয়ে আসতে, ভোটের বুথে গিয়ে যেতে ভোটটা দিয়ে আসি। নিশ্চয়ই যাব, এটা আমাদের অধিকার, আমরা ঠিকই যাব ভোট দিতে। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর কাছে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে আর কি বলবো না বলবো সব হচপচ হয়ে গেছে। এই ঝগড়াঝাটি শুনতে গিয়ে আমি যখনই ব্লগ শুরু করেছি তখনই শুনতে পাচ্ছি ওর পায়ের হাঁটার আওয়াজটা আমি বুঝতে পারি। আর ঘষে ঘষে পা ঘষে ঘষে কৈনুদি হাঁটে। এবার যেই ঢুকছে তখন দেখি আবার একটুখানি শালিক পাখির মতো চিবির চিবির করছে। কাটি কচু, আদা, বেগুন, ধনেপাতা, লাল শাক, পটল। আজকেও পটল এনেছে। এগুলো হচ্ছে জলপাই মনে হয়, জলপাই এনেছে না আমরা, কে জানে, হবে কিছু একটা। আমরা আর জলপাইয়ের মধ্যে আমি গুলিয়ে ফেলি। ব্যাস এই হচ্ছে বাজার, দেখালাম তো লাল শাক। এই হচ্ছে মাছ বাজার। এখানে লোটে মাছ দেখাই যাচ্ছে, খুলে আর দেখালাম না। আর এর মধ্যে আছে চিংড়ি মাছ, এই যে চিংড়ি। এখানে কি এনেছে, ও মা ইলিশ এনেছে। ইলিশের সাইজটা যদিও বড় না, তবু আমার ভীষণ ভালো লাগে ইলিশ মাছ। ইলিশ মাছটা কালকেই খাওয়া হবে। তার আগে আমাকে পোস্তটা আনতে হবে, পোস্তটা শেষ হয়ে গেছে। আর এখানে আছে রুই মাছ। এই হচ্ছে বাজার। দেখুন সুন্দর করে বাজারটা গুছিয়ে আছে। ধনেপাতার তো একটা বক্স দিতে হবে। না
কিউট লাগে না? আর যেই ঘুম ভাঙবে দুষ্টুমি ছটপট কি ভালো যে লাগে, তখনও ভালো লাগে। কিউটি চিন্টু, চিন্টু গুড মর্নিং। গুড মর্নিং। কাজ করতে করতে না ক্লান্ত হয়ে গেছি, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, চোখে মুখে জল দিলাম, কি শান্তি, সিঁদুরটার জন্য ঘেটে গেছে। যাই হোক, সিঁটিকে এখন তুলছি, নামছে 11টার সময় উঠুক, উঠে স্নান টান করে ও ম্যামের হোমওয়ার্কটা করবে, ততক্ষণ আমি ডাস্টিং করে কাজ বাজ করে নেব, কারণ হচ্ছে তাড়াতাড়ি কাজ করতে হবে, আজকে ভোট দিতে যাব। আমার খুব ভালো লাগে। আর আমার শাশুড়ি মার জন্য যে জিনিসটা এনেছি পুরী থেকে, অ্যাকচুয়ালি কারোর জন্যই সেরকম করে কিছু আনিনি, আমি শুধু নিজের জন্যই কেনাকাটা করেছি। তারপর ও মনটা কোথায় খচখচ করে কিছু যদি না দিই, তো সিলভারের যে বাটিটা এনেছি ওটা আমার শাশুড়ি মাকে দিয়ে দেবো। আর 4খানা বেডশিট এনেছি, তো বেডশিটের মধ্যে একটা আমার মাকে দিয়ে দেবো। শাশুড়ি তাও পুজো টুজো করে, দোকানে পুজো হয়, পয়লা বৈশাখে পুজো করে। আমার মার বাড়িতে তো কোনো রকম কোনো পুজো হয় না, মা বলে তুই যেহেতু পুজো সব করিস আমি আর কিছু করব না। আমার শাশুড়িরও তাই কথা, তুমি যেহেতু সব পুজো করো আমি আর কিছু করব না। তো পয়লা বৈশাখের পুজোটা তো করতেই হয় দোকানের জন্য, তো ওই জন্য হলাম ওটা পুজোর কাজে শাশুড়ি মার লেগে যাবে, আর আমার মাকে একটা বেডশিট আমি দিয়ে দেবো, এই হচ্ছে প্ল্যান। আর অ্যালবামটাও নিয়ে যাব, অ্যালবামটা দেখিয়ে আসবো, ভাবছি নিয়ে যাবো, নাহলে এখানে এসেই দেখবি আবার টেনে টেনে কি নিয়ে যাব। আর একবারে সমস্ত কাজ কমপ্লিট করে আসবো, জেঠুর বাড়িতে যেগুলো দেওয়ার আছে সেগুলো দিয়ে আসবো, কাকিমণির বাড়িতে যেটা দেওয়ার আছে দিয়ে আসবো অল্টার করার জন্য, একবারে সব কাজ করে আসবো, কারণ বেরোতে আমার ইচ্ছা করে না। আর আজকে যদি ভুলেও যাই, কালকে সানডে, কালকে তো বেরোবো, তখন দিয়ে দেবো। দেখি এখন কি করি। কইনাদের ওদিকে বাসন ধোয়া হয়ে গেছে, মাজা হয়ে গেছে, ধুচ্ছে, ধোয়াটা হয়ে গেলে বাসনটা গুছিয়ে রাখবো, তারপর আমি খাবার নিয়ে বসবো। প্রচণ্ড খিদে পেয়েছে, খিদেতে না মাথা কাজ করছে না। খেয়ে দিয়ে নিয়ে তারপর আমি ব্লগটা এডিট করবো, এডিট করা এখন আমার হয়নি। আজকে লাঞ্চ আমের টক, গরমকালে এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এই হচ্ছে পাতলা করে মাছের ঝোল, যদিও ওপরে তেল ভাজছে। এখানে হয়েছে তেল পটল, আর সকালের টিফিনের রুটি আর ফুলকপি আলু ভাজার মধ্যে এইটুকুনি করে হয়ে যাবে। গুড মর্নিং। গুড মর্নিং। এ নাও, খাবারটা কমপ্লিট করে হোমওয়ার্ক করবে ম্যামের। হুম, তারপর আমরা কোথায় যাবো আজকে? বাবালে, খেয়ে নাও। বাজে এখন 3:20, স্নান টান করে আসলে চলে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। স্নান টান করে এই ফ্রেশ হলাম, এখন ফটোফট রেডি হবো। সিনটি অতনু আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, ওই জন্য আমার লেট হয়ে গেল। এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর বেরোবো। চলো রেডি হয়ে নিই, পরে দেখা হবে। এটা বন্ধ করে, সবাই রেডি। আমি ম্যাচিং না, প্যান্টের সঙ্গে ম্যাচিং, দেখ। যাও তুমি ঘন্টুকে রেখে দাও। আমরা এখন সবাই যাব ভোট দিতে। ভোটের কার্ডটা নিয়েছো? এখন বাজে হচ্ছে 3:35, আর তুই পরে, এখনো দেরি আছে, পরের বছর বলতে গেছিলাম, এখনো দেরি আছে ভোট দিতে। আমি তাড়াতাড়ি করে স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। কাকুর বাড়ির, জেঠুর বাড়ির, কাকিমার বাড়ির সমস্ত কাজ নিয়ে নিয়েছি, মায়ের গিফটগুলো নিয়ে নিয়েছি, সব একবারে কমপ্লিট করে বাড়ি আসবো। চলো এখন বেরোই। ঘন্টু যা চিৎকার করবে, আমার কোনো কথা তোমরা শুনতেও পাবে না। সবাই কিন্তু বেরিয়ে গেল, এসিটা বন্ধ করার কথা কারণ মনে নেই। চলো যাই। হয়ে গেছে আমাদের ভোট দেওয়া, এখন জেঠুর বাড়িতে যাব, তারপর দিদির কাছে যাব, দেন বাড়ি যাব। বাবু আবার গেছিস ডগির কাছে? নীলু আর কি, ওই এটোটা রুবের হাতে দিয়ে দাও, আমি ধরবো না। চলো এবার বেরোই, চললাম। বসবো নাকি? বলছিলাম এখানে একটু খায়া নিতে দুটা। চলে এসেছি আমি জেঠুর বাড়িতে, খেয়ে দিয়ে মনে হয় ঘুম দিয়েছে। আজকে একদম বন্দে ভারতের স্পিডে ছুটছি। প্রথমে ভোট দিলাম না, প্রথমে শ্বশুরবাড়ি গেলাম, ওখান থেকে ভোট দিলাম, ভোট দিয়ে জেঠুর কাছে গেলাম, জেঠুর থেকে এখানে আসলাম। আর এটা ভাবছি তোমার কাছেই রেখে দেবে, এটা তুমিই দিয়ে দেবে, দিদি এসে নিয়ে যাবে। দিদির বাড়িতে এখন আর যাচ্ছি না, মাকে মায়ের গিফটটা দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আর আমার শাশুড়িমা খাবার দাবার দিয়ে দিয়েছে, আবার মাও দেখি ব্যাগপত্র গুছিয়ে অতনুর কাছে পাঠিয়েছে। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। অতনু যাওয়ার সময় নিয়ে গেছে, হাঁপিয়ে গেছে, জানো তো, প্রচণ্ড গরম লাগছে, কথা বলতে পারছি না। নুন চিনির জল? না না, এমনি খাবি নুন চিনির জল? খাবে? আরে আমি খাবো তো জল, তুমি খাও গিয়ে এটা। দাদা আমি নুন চিনির জল করে দিচ্ছি। না
কেন এমনি জল খাবে তো, জল খেতে বলো। এমনি জলই তো, এটা নুন চিনি নয়। আমি জল চিনি দিয়ে খাবো, তুমি খাবে না। ওকে নুন চিনি করে দাও। কি অত্যাচার দেবো, ঘন্টু চিল্লাচ্ছে কিন্তু ওখানে। বাড়িতে। আমাকে শুধু চিনিটা দিয়ে দিই, ভালো লাগবে। চলে এসেছি বাড়ি, বাজে এখন 4:15। কি গরম বাইরে, বাপরে বাপ। বাড়িতে এসে যেন মানে শান্তি। আমার শাশুড়ি মা জিজ্ঞেস করছে আজকে বিকেলে আসবে। এই গরমে আমি কোথাও যাব না, কোথাও বাড়ি থেকে আমার বেরোতেই ইচ্ছা করে না, এত গরম বাইরে, মানে কি সেদ্ধ হয়ে যাবো এরকম একটা অবস্থা। আর প্রচুর খাবার দাবার এখন রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, একটু ফ্রেশ হয়ে নি তারপর দেখাচ্ছি। শাশুড়ি মা পাঠিয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কি একটা বেশ আছে এর মধ্যে, বুঝতে পারছি না, তরকারি। আর সিন্টির জন্য চিংড়ি মাছ ভাজা। আর আমার মা পাঠিয়েছে কচুরলতি শাক ভাজা, কি শাক জানি না। এখানে আছে ডুমুরের তরকারি ছোলা দিয়ে, আর এখানে হচ্ছে ডাল। এই হচ্ছে খাওন দাওন আজকে। আমি ফ্রিজের সামনে যত এগোচ্ছি এই হ্যাংলাটা আমার পিছন পিছন ঠিক এগোচ্ছে। ও দেখতে চাইছে যে আমি কি খাবো, ওকে এখনো অবধি দেখানো হয়নি যে আমি এখন কি খাবো। লিচু আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। ট্যান এটা কি করলি? এই হচ্ছে আমার খাবার এখন। আর না গুড ইভিনিং, বাজে এখন 7:30। অনেকক্ষণ রেস্ট নিয়েছি, ঘুম তো হয়নি, ঘুমিয়েছি এটা বলবো না, ঘুম একটুও হয়নি। তো ভাবলাম বাড়িতে বসে বোর হচ্ছে, আর সিন্টির ম্যামও আজকে আসবে না পড়াতে। ভেবেছিলাম ও পড়াতে আসবে, তবে ফোন করে জানলাম যে ও আসবে না। তো কি করব, একটু ঘুরেই আসি বাইরে থেকে। সোনার দোকানে আমার একটা কাজও আছে, সেটাও কমপ্লিট হয়ে যাবে। আর একটুখানি ওইখানে মানে আমার শাশুড়িমার দোকানে গিয়ে একটু আড্ডা দেওয়াও হয়ে যাবে। লোকজন আসে তো বেশ ভালো লাগে, গল্প করব। এই তো মাকে একটা ফোন করে ইনফর্ম করে দিই যে বেরোচ্ছি, মা যেন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে, তাহলে ওখানে গিয়েও একটুখানি গল্প করতে পারবো। অনেক দিন বাড়ি যাই না। আজকে সকালবেলা মানে দুপুরবেলা গেলাম, কিন্তু হুট করে গেলাম, হুট করে চলে আসলাম। এই যাওয়াটাকে যাওয়া বলে না, গিয়ে একটু বসবো, গল্প করব। তারপর মা কি নতুন জিনিস আবিষ্কার করেছে সেটা দেখবো, কি নতুন করেছে সেটা দেখবো, এই টুকটাক জিনিসগুলো। তারপর আমার শাশুড়ি মায়ের দোকানে নতুন কি জিনিস নিয়ে এসছে, সেখান থেকে পছন্দ হলে কিছু একটা নিয়ে চলে আসবো। টাকা পয়সা দেওয়ার কোনো বালাই থাকে না। একটা জিনিস আমি দেখি যে নিজেদের দোকান হলে এই একটা সুবিধা, সেটা দেখো যতই আমার শাশুড়ির দোকান হোক বা যাই হোক, কিন্তু কোথাও গিয়ে তো একটা মানে ফিল হয় যে আমাদেরই দোকান, আমাদেরই একটা অংশ। তো সেই কারণে মনে হয় গেলাম টুক করে গিয়ে কোনো কিছু যদি ভালো লাগে নিয়ে চলে আসলাম। মা কখনোই বলে না এটার দাম দাও বা কিছু, কখনো বলে না। তো আমি যখন যেরকম মনে হয় তখন সেরকমভাবে দিই। কোনোটার দাম দিয়ে দিই, কোনোটার দাম দিই না, এরকমও হয়। সেসব বাজে বকছি আমি, যেগুলো বলার বিষয় না। এগুলো কথা বলতে বলতে বেরিয়ে আসে। এখন রেডি হয়ে বেরোই, ফোন করে জানিয়ে দিই যে যাবো আজকে দুপুরবেলা। আমি বলেছিল বিকালে আসবে কি না, আমি তো বলেই দিয়েছিলাম না এই গরমে আমি আসবো না। কিন্তু এখন ভাবছি যাই কি, একটু দেখা করে আসি, গল্প টল্প করে আসি। বাজে এখন 8:08। আমিও রেডি হয়ে গেছি, সিন্টিও রেডি, আমিও ম্যাচিং, সিন্টিও ম্যাচিং। যাই হোক, ম্যাচিং তো, প্যান্ট হোক আর জামা হোক। এসিটা অফ করে দাও। বাড়িতে ভালো লাগছিল না, তোমাদের যেমনটা বললাম। তো চটজলদি একটু সাজুগুজু করে নিলাম, করে এবার একটু বেরোচ্ছি। সোনার দোকানে যাব প্রথমে, তারপর দোকানে শাশুড়িমার ওই যে ওইখানে লিচুর পাশে শাশুড়িমার দোকানে যাবো। টুসিদির সঙ্গে তখন বকবক করছিলাম, এবার একটু বেরোই, গুটি গুটি পায়ে যাই, তারপর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা পাগল। দিনের ফোনে ফোন করো না, আমি বাড়িতে নেই, আমি বেড়াতে এসেছি। বাজে এখন 10:15। অনেকক্ষণ এই বাড়িতে এসছে, এতক্ষণ গল্প করছিলাম। আজকে শাশুড়ি মাও এসছে আমার সঙ্গে, আর একজন কোল্ড ড্রিঙ্কসটা চেয়ারের ওপরে, আমারই কেনা কোল্ড ড্রিঙ্কসটা। আমার তাই খা। এই দেখো দিদি, এই যে বলছিলাম না আমার মাসির কথা, আমার বোন যে মেয়ে, এখন মাসি পিসির গল্প হচ্ছে।
হ্যাঁ, দিদা মোড়ে স্বর্গে চলে গেছে, দেখো মাসি এখন একদম তরতাজা। মাসিটা দেখতেও তো ভালো। দিদার মতোই মুখটা দেখো। হ্যাঁ। না না আমি করিনি, সত্যি আমি করিনি। হ্যাঁ, তারপরে আমি কি করিসনি? আমি কিচ্ছু করিনি, দিদি বলে করেছে। সত্যি বিশ্বাস করো দিদি, আমি করিনি, কিন্তু আমি ভালো হয়েছে, কিন্তু যে করেছে খুব সুন্দর হয়েছে, ডিজাইনটা ভালো হয়েছে। আমি করেছি, আমি সত্যি বার করতে গেলে এরকম বলতে হয়। এবার লাইটটা ধরাও। করছিলাম জানো, খাবার ডুমুরের তরকারি। আমি এখনো খাই নাই। দেখো এই বোতলটাকেও মামার মা ছাড়ে নাই, এটার মধ্যেও জল ভরে রাখছে। এত বোতল থাকতেও। হ্যাঁ এসো। হ্যাঁ আসো। আমার মেয়েরে নেমন্তন্ন করি না করে, তোমার বলতে দিলাম জামাই ষষ্ঠীর দিন আবার বলো না যে এখানে কাজ আছে। হ্যাঁ, আমার এখনো বলো নাই, ষষ্ঠী তো মেয়েই জামাইয়ের হয়। হ্যাঁ, কি গুছিয়েছো? এই যে এটা গুছিয়েছি, এই যে তোর এই কটা নাইটি আছে, যে এখানে বলুন এই রুবাইয়ের কিন্তু জ্যাকেট আছে, ঠিক আছে? এই যে রুবাইয়ের জ্যাকেট, পার্ট বাই পার্ট পুরোটা গুছিয়েছো। গুছিয়েছি, এবার নিচে ওই যে জ্যাকেটটাকে ঢুকিয়ে রেখেছি, সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। এখন বাজে হচ্ছে 10:45, আমি এখন বেরোচ্ছি, নিচে যাচ্ছি, কারণ অতনু দোকান বন্ধ করবে। তা আমি ভাবলাম আর জামা কাপড়গুলো এখন টেনে টেনে নিয়ে এসেছি, তাহলে দিয়েই যাই। তো দিয়ে আসি, গিয়ে আবার মা উপরে চলে আসবে, আমি ওখান থেকে বাড়ি চলে যাব। চলো এখন বেরোনো যাক। আজকে দিনটা বেশ ভালো সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। প্রথমত সোনার দোকানের কাজটা যদিও হয়নি, কাকুর দোকান বন্ধ ছিল, বললো কালকে বাড়িতে গিয়ে দিয়ে আসবে। আমি দুটো শাড়ি নিয়েছি আমার শাশুড়িমার দোকান থেকে, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। মা শাড়িগুলো কেমন হয়েছে একটু বলো। সুন্দর হয়েছে শাড়িগুলো মা বললো খুব সুন্দর হয়েছে, শাড়িগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। এই ঘরে আসলে কেমন যেন হিজিবিজি হয়ে যাচ্ছে ভিডিওটা। হ্যাঁ না, দেখতে সুন্দর হয়েছে। চলো নিচে যাই। আমিও তো ওই আঙ্কালে কত ডিপ কালার করতাম, আমার খুব ভালো লাগে ডিপ কালার করতে। আর এখন অল্প বয়স আছে, এখন ডিপ কালার করবি না তো কি করবি? না একটু ব্লগে আসো, কিছু বলবে? না তো কিছু বলবো না। ফোন নিয়ে চলে গেছে সে। তো টাটা, গুড নাইট। পেপসি খাচ্ছে রাতে। বাজে এখন 11:20, চলে এসেছি বাড়ি। প্রচণ্ড গরম, বাইরে না বেরোনো যাচ্ছে না, এত গরম। আর বেরিয়েছি আমি, দোকানে গেছি, আর শাড়ি আনবো না এটা তো হতেই পারে না। শাড়ি বা নাইটি কিছু তো আমাকে হাতে করে আনতে হবে, এর মধ্যে আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। দোকানে যেতে না যেতেই মা বের করে দেখায় নতুন কি কালেকশন এসছে, সেই কালেকশন থেকে আমার যেটা পছন্দ হয় আমি করে তুলে নিয়ে চলে আসি। আর কিছু গ্রসারিও নিয়ে এসেছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি আগে ফ্রেশ হয়ে নিই। চলো ফ্রেশ হই, তারপর ব্লগটা এন্ড করছি। কি খাচ্ছ তুমি? চিংড়ি মাছ ভাজা। তাই খাও। ভাবলাম তোমাদের সঙ্গে একবারে জিনিসগুলো শেয়ার করে নিই, তারপরে ফ্রেশ হবো। বাবু এটা একটুখানি রেখে দে তো। দুটো শাড়ি নিয়েছি, দুটোই তোমাদেরকে দেখাচ্ছি। শাড়িগুলোর নাম আমি জানি না, মা নতুন এনেছে, স্টক দেখালো। তো আমার দুটো শাড়ি, এখন একটু চুপ করো না, এখন রেখে আসতে পারবে না পাপা। তো এই হচ্ছে প্রথম শাড়িটা, রেডের মধ্যে বাটিক না বাটি জানি না, যাই হোক তোমরা একটু বুঝে নিও। এই হচ্ছে শাড়ির কালারটা, আর এই হচ্ছে শাড়িটা। কি সুন্দর না শাড়িটা। মা যেতে না যেতেই আমাকে বললো এটা ভালো লাগবে, তো আমি এটাই নিলাম। রেড তো অলওয়েজ রেড, ব্ল্যাক, ব্লু, এই তিনটে কালার আমার খুবই ভালো লাগে। এখন রিসেন্টলি ইয়েলোটাও আমার খুব ভালো লাগছে, এই একটা। আর এটাও আমার খুব পছন্দের কালার। এটাও কি শাড়ি আমি জানি না। এখানে রাজারানী লেখা রয়েছে শাড়িটার মধ্যে, এরকম পাড়ের কাজটা পুরোটাই এরকম প্রিন্ট করা রয়েছে। দেখো ব্লাউজ, এগুলো সবই বিপি রয়েছে, ব্লাউজ পিস সবকটারই রয়েছে। আর পুরো শাড়িটার মধ্যে এরকম ছোট্ট ছোট্ট বুটি বুটি কাজ করা রয়েছে। কোন শাড়িটা বেশি ভালো হয়েছে কমেন্ট করে আমাকে জানিও। আর এই দেখো বিপিটা হচ্ছে
আর এক সেকেন্ড, আমি বিপিটা দেখেছি, খুললে পরেই না ঘেটে যাবে জানো তো, আমি পরে ভাঁজ করতে পারবো না। এই যে এটা হচ্ছে বিপিটা, সুন্দর না? আর এই শাড়িগুলো না আমি এখন বেশ অনলাইনে দেখছি, ফেসবুক খুললে ইনস্টাগ্রামে সবেতেই বেশ ভালো দেখছি যে সব তোমার যারা সেল করে ফেসবুক লাইভে তারা বেশ সেল করছে আর ভীষণ ভালো। আর যেহেতু শাশুড়ি মায়ের থেকে নিয়েছি, পয়সার কোনো ব্যাপার নেই, মা যেই দামেই কেনে আমি সেই দামেই নিয়ে আসি। এই হচ্ছে সেকেন্ড শাড়িটা। দুটো শাড়ির আমি ধরছি, দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা বেশি ভালো হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আমি বলে দিচ্ছি মাম্মা। কোনটা? এইটাতে একটা ভোট দিয়ে দিয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর রিসেন্টলি আমি পরবো, তাহলে যেইটা তোমরা বলবে আমি ষষ্ঠীতে, জামাই ষষ্ঠীতে সেই শাড়িটাই পরে বাড়ি যাব, ঠিক আছে? চলো এবার ফ্রেশ হয়ে নি। বাজে এখন 12:45, সমস্ত কাজ কমপ্লিট, ডিনার কমপ্লিট। সমস্ত কাজ কমপ্লিট বলতে আমার হয়ে গেছে, অতনুর এখনো হয়নি। অতনু বউবোর ওখানে কি করছে বাবা? খাবার দাবার গুছাচ্ছে। ওই যে খাবার দাবারগুলো খাওয়া হয়নি সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছে। এই কাজটা এখন অতনু, বরাবরই এই কাজটা ওই করে, সকালবেলা ওই করে, রাত্রে ওই করে, এই ব্যাপারটা পুরোটাই ওই দেখে। আমার এই ব্যাপারে মাথা ঘামিয়ে লাভ নেই। এখন শুয়ে পড়বো, তো ভাবলাম ব্লগটা এন্ড করি। আমি আর সিনটি এখন দেখবো গোপাল ভাঁড়। কালকে যেহেতু সানডে, কোনো তাড়া নেই। মামা টাটা। আচ্ছা টাটা। তোমাদের টাটা করবো, ওই জন্য ইশারায় আমাকে ডাকছে যে টাটা করবো। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কোন শাড়িটা বেশি ভালো লাগছে, কোন শাড়িটা আমি ষষ্ঠীতে পরে যাব, আমাকে ভালো লাগবে। তো কমেন্ট করে অবশ্যই জানিও। চলো আর কন্টিনিউ করছি না, আর বেশি বকবক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পর একসাথে অনেক গল্প, আড্ডা, গসিপ সব কিছু হয়েছে। আমার শাশুড়ি মা দোকান বন্ধ করলো, তারপর আমার সঙ্গে ওই বাড়িতে গেল। তোমরা দেখলেই, অনেকক্ষণ গল্প করার পর আমি ক্যামেরা অন করেছি। 9:30 পৌনে 10টা নাগাদ আমরা ওই বাড়ি পৌঁছে গেছি, মানে আমার বাড়িতে চলে গেছি। তারপর আমি তো 10টা 10-15 নাগাদ ক্যামেরা অন করেছিলাম, জানি না কখন অন করেছিলাম। তারপর মা 10:30 নাগাদ চলে এসছে। তারপর অতনু আসলো, আমি নিচের দোকান থেকে টুকটাক কয়েকটা গ্রসারি নেওয়ার ছিল সেগুলো নিলাম, নিয়ে তারপর আমিও বাড়ি চলে আসলাম। ব্যাস, কালকে সানডে, কালকে কোথাও না কোথাও তো যাবো অবশ্যই। কালকে দেখা যাবে। চলো, গুড নাইট, টাটা।